হাই ফ্রেন্ড, শুভ সকাল। তো বন্ধুরা, আমি চলে এসেছি রুমা ভিলেজ স্টোরি থেকে। ইউটিউবের সমস্ত বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো এখন বাজে 9টা, এখন থেকে ভিডিওটি শুরু করলাম। সকালে তো সমস্ত কাজ হয়ে গেছে, দিয়ে চানটাও করে নিয়েছি। সকালবেলা তো কাজ করতে করতে পুরো ঘেমে চান হয়ে গেছিলাম, তো আমি চানটাও করে নিয়েছি একবারে। আজকে বাসি কাপড় ছাড়িনি, আজকে একবারে চান করে নিয়েছি। আর তারপর চান টান করে পুজোটা হয়ে গেছে, ঠাকুরের সেবা দিয়া। তারপরে হচ্ছে এবার চা খাওয়া হয়ে গেছে। তারপর আমাদের বাবুসোনা এসেছিলো, ওখানে একটু আদর করলাম। তারপরে দেখো এবার কলে জল এসে গেছে, জল টল তুললাম, দিয়ে এদিক ওইদিক কাজ করতে আবার দেখো পুরো ঘেমে ঝাঁপ হয়ে যাচ্ছি। এত গরম পড়েছে, পুরো ঘেমে গেছি। তো এখন এবার একটু আনাজগুলো কেটে নেবো আর রান্নার দিকে চলে যাবো। রান্নাটা করতে হবে তাড়াতাড়ি, গরমের সময় রান্না করতে পারলে কিন্তু খুবই ভালো হয়। তো চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর আমি রান্না করতে থাকি। তো দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরকে চলে এসেছি, আর এখানে দেখো ভেন্ডি নিয়ে নিয়েছি। তো অনেকটাই ভেন্ডি, আর সকালবেলা হচ্ছে বরমশাই বাজারে গিয়েছিল, তো সেখান থেকে ভেন্ডি নিয়ে চলে এসেছে, একবারে নরম ভেন্ডি। তো আজকে ভেন্ডি বানাবো আর একটা রেসিপি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এখন এগুলো কেটে নিই। তো আজ থেকে হচ্ছে আমার ছেলেদের হচ্ছে সকাল স্কুল হচ্ছে, তো ওরা সব স্কুলে গেছে, আর বড় ছেলে একটু বাজারের দিকে গেছে। তো আমি হচ্ছে রান্নাটা বানিয়ে নিই, আনাজগুলো কেটে নিই। তো ওই ভেন্ডিগুলোকে জানো তো বেশি করে জল দিয়ে খানিকটা ভিজিয়ে রেখেছিলাম, আর এইগুলো হচ্ছে ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি আগেই, কেন যত নোংরা থাকে তো বেশি করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো জলটা পুরো কালো হয়ে গেছে। দেখো একবারে নরম ভেন্ডি। তো আমার এখানে সব সবজি কাটা হয়ে গেছে। ভেন্ডির জন্য ভেন্ডি কেটে নিয়েছি, আলু পেঁয়াজ, আর এখানে দেখো ডিম নিয়ে নিয়েছি আর সোয়াবিন নিয়ে নিয়েছি। তো ডিম সোয়াবিন আর আলু দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। যে আলু কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ আর রসুন আর আদা না বেটে রেখেছি, তো ফ্রিজে বেটে রেখেছি কৌটো করে। আদাটা বাটতে লাগবে না, রসুনটা বাটবো। তো চলো সব কাটাকাটি হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিই। তো আমি দেখো গ্যাসে হচ্ছে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে আমি উনানে রান্না করতে যাবো। তো ডিমটা তৎক্ষণ সেদ্ধ হোক, আমি সব জিনিসগুলো ওখানে বয়ে। তো দেখো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি, আর এমন রোদ লেগেছে এই সময়টায়, পেছন দিকে দেখো পুরো পিঠের দিকে রোদ লেগেছে। আর এখন রান্না না করলে বেলা করে রান্না করতে গেলে প্রচণ্ড গরম লাগে, তো আমি এখনই রান্নাটা বসিয়ে দিয়েছি। রোদ হোক যাই হোক, রোদে বসে বসে করতে হবে রান্নাটা, তো চলো করে নিই। তো এবার আমি কি করব জানো তো, এবার যত রান্নার যে বাসন কুসন বেরিয়েছে সেইগুলোকে আমি মেজে আনি, মাজা ঘষা করে নিই। তো ভাতটা হতে হতে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে। তো চলো মেজে। দেখো আমি কি করি বলো তো, ভাতটা মানে লাবানার কিছুক্ষণ আগে আমি না পেঁয়াজকে ভাতের মতো দিয়ে দিই, দিয়ে সেদ্ধ হয়ে গেল। আর এটা ভাত খাওয়ার সময় খেলে কিন্তু দারুণ লাগে, আমি সেটাই করছি। আজকেও দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ। তো ভাতটা আমার হয়ে এসেছে, এটা ভাত খাওয়ার সময় খেলে খুব সুন্দর লাগে। তো এখানে দেখো এমন রোদ বেরিয়েছে এই কলতলাটায়, এখন সেই 2টো পর্যন্ত এখানে রোদ থাকবে টানা। আমাদের পুকুর ঘাটেও যেমন রোদ, আর এখানে কলতলাতেও রোদ, এত রোদ। ওখানে পুকুর ঘাটে যায়নি, এখানে কলতলাতে নিজে নিই, সকালে যাই পুকুর ঘাটে বাসন ধুতে। এখনো দেখো এই যে ছেলে স্কুল থেকে এসেছে, স্কুল ড্রেসটা একটু ভিজিয়ে দিয়েছি, কেচে দিতে হবে। আর এই যে বরমশাইয়ের জামা প্যান্ট ভিজানো আছে, একটু এখন কাচবো। বাসনটা রেখে দিয়ে আসি। তো তারপর দেখো কাচাকুচি করে আর শাশুড়ি মাকে হচ্ছে আগে খাবারটা দিতে চলে এসেছি। তো ওনাকে আগে দিয়ে দিই, তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর সেভাবে আমার না ভিডিও তোলা হয়নি, একা একা ভিডিও তুলতে খুবই অসুবিধা হয়। অনেক মানে তোমাদের সাথে শেয়ার করি, অনেক কিছুই আবার শেয়ার করতে পারিনি। তো তোলার ক্যামেরা ধরার খুব অসুবিধা। তো যাই হোক, এই পর্যন্তই আমি ভিডিওটি বানিয়েছিলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, আর ভালো লাগলে তো পাশে থেকো। টাটা, বাই বাই।